হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় কৃষক বন্ধু যে প্রকল্প, সেই প্রকল্পের একটি ফর্ম বেরিয়েছে। সেই ফর্মটি আপনি কীভাবে রিভেরিফিকেশন করবেন আর কি, তার জন্য এই ফর্মটি বেরিয়েছে। প্রথমত আপনার কৃষক বন্ধু যে আইডিটি আছে, সেই আইডিটি আপনি এখানে বসাবেন। ঠিক আছে, এই জায়গাটা আপনি আইডি বসালেন। আচ্ছা, এরপরে যে সুবিধাভোগী মানে যে কৃষক বন্ধু আছেন যিনি, তার নামটা এখানে বসাবেন। এরপরে তার যে পিতা, স্ত্রী বা স্বামী বা অভিভাবক যদি কেউ থেকে থাকে তার নাম, আপনার ঠিকানা বসাবেন এখানে, আপনার জেলার নাম বসাবেন এখানে, আপনার ব্লকের নাম কী আছে সেটা বসাবেন, গ্রাম পঞ্চায়েতের নাম কী আছে সেটা বসাবেন, এরপরে মৌজার নাম কী আছে সেটা এখানে বসাবেন। এরপরে ব্যাংকের বিবরণ, ব্যাংকের বিবরণের মধ্যে এই ব্যাংকের শাখার নাম, আপনার ব্যাংক প্রথমে কোন ব্যাংক সেই ব্যাংকটার নাম লিখবেন। ব্যাংকের শাখাটি কোথায়, যদি আপনার স্টেট ব্যাংক থাকে তাহলে এই জায়গাটা লিখবেন স্টেট ব্যাংক। ধরুন আপনার ব্যাংকের শাখাটি হচ্ছে কৃষ্ণনগর লিখবেন। ব্যাংকে দেখবেন একটি আইএফসি কোড থাকে, সেটা লিখবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কী আছে সেটা লিখবেন। আপনার আধারের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন এবং আধার কার্ডের নাম্বারটা লিখবেন। এরপরে আপনার ভোটার আইডি কার্ড লিখবেন। ভোটার আইডি কার্ডের হচ্ছে এসি নাম্বারটা কী আছে আপনার সেটা লিখবেন। এছাড়া আপনার যে পার্ট নম্বর সেটা লিখবেন। আপনার সিরিয়াল নম্বর কোনটা আছে সেটা লিখবেন। 2026-এর যে ভোটার তালিকায় কি আপনার নাম আছে নাকি নেই, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। এবং আপনি কি ট্রাইব্যুনালে আপিল করেছিলেন, যদি ট্রাইব্যুনালে আপিল করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তো না করবেন। এছাড়া আপনি কি সিএ আবেদন করেছেন, যদি আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তো না করবেন। আপনি কি পিএম কিষাণের সুবিধা পান, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন। এছাড়া বলছে আপনি কি কোনো কারণে কোনো রকম পেনশন, কেন্দ্র সরকার রাজ্য সরকার কোনো কিছু থেকে পেনশন পান, যদি পান তাহলে হ্যাঁ করবেন। আচ্ছা, চাষযোগ্য জমির বিবরণ, আপনার কতটা জমি আছে সেই জমিটার এখানে পরিমাণটা লিখতে হবে। এরপরে আপনার যে জমির জেএল নাম্বার সেটা লিখতে হবে, খাতিয়ান নাম্বার কী আছে সেটা লিখতে হবে, দাগ নম্বর কত আছে সেটা লিখতে হবে। চাষযোগ্য জমির পরিমাণ কতটা, আপনার যতটা জমিতে চাষ করেন সেই জমিতে কতটা জমিতে চাষ করেন আপনি, সেই পরিমাণটা এখানে লিখতে হবে। এছাড়া খাতিয়ানের তারিখ, ডেট অফ ROO, ঠিক আছে, সেটা এখানে লিখতে হবে। জমির দখলের ধরন, আপনার যে জমিটা সেটা কী ধরনের জমি, ঠিক আছে, ক্রয় করে নিয়েছেন আপনি, নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, নাকি নামজারি জমি, নাকি হস্তান্তর জমি, নাকি অন্যান্য কোনো জমি, ঠিক আছে, সেটা এখানে বসাবেন। এরপরে আপনি কি আয়কর প্রদান করেন, হ্যাঁ নাকি না, ঠিক আছে, এটা অবশ্যই হ্যাঁ হবে, না হবে আপনি আয়কর প্রদান করেন না। ওই যদি কেউ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন, ঠিক আছে। তারপরে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম, আপনার ব্যাংকের বিবরণ, ব্যাংকের শাখার নাম, আইএফসি কোড দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কী আছে সেটা দেবেন, আধার কার্ডের নম্বর বসাবেন, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত আছে কিনা সেই নাম্বারটা বসাবেন, আধার নম্বর বসাবেন, এপিক নম্বর বসাবেন, এসি নম্বরটা এখানে বসাবেন। এরপরে পার্ট নম্বর বসাবেন, তারপর সিরিয়াল নম্বর বসাবেন, ঠিক আছে, এগুলো হচ্ছে ভোটার কার্ড, ঠিক আছে। এরপরে কেবিএনের সুবিধা পায় কিনা সেটা এখানে বসাবেন এই সিরিজটায়। এরপরে এসআইআর যে ভোটার লিস্ট, সেই লিস্টটায় এই যে এখন যে আপনি যার কথা বলছেন, আপনি স্বামীর নাম যদি লিখতে চান, স্বামীর সে কি লিস্টে আছে, নাকি যদি স্ত্রীর নাম লিখে সে কি লিস্টে আছে নাকি নেই, সে কি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিল নাকি করেনি, সে কি সিএতে অ্যাপিল করেছিল নাকি করেনি, পিএম কিষাণের সুবিধাভোগী কি সে পায়, মানে পিএম কিষাণের সুবিধা কি পায়। এছাড়া সে কোনো রকম পেনশন বা সরকারি বেসরকারি কোনো জায়গায় কোনো রকম পেনশন পাচ্ছে, যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন। আচ্ছা, এরপরে এখানে যে সুবিধাভোগী আপনার এখানে সই, ঠিক আছে। এরপরে এখানে আবার আপনার সই, মোবাইল নাম্বার, এগুলো বসিয়ে দেবেন। এইভাবে আপনি আপনার ফর্মটি খুব সহজেই নিজে বাড়িতে বসে ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ফর্মটি কিছুদিন পরে অনলাইনে আপলোড হবে, তখন আপনি অনলাইনে চাইলে অনলাইনেও করতে পারেন। এর সাথে আপনাকে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, এইগুলোর জেরক্স এবং দলিলের জেরক্স, 4 চৌকোটির জমি সেই দলিলের জেরক্স, যদি সিএ কাগজ থাকে সেই সিএ কাগজের জেরক্স, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে জমা করতে হবে। আপনার যে লোকাল পঞ্চায়েত সেখানেও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বিডিওতে নিচ্ছে। যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়া হন তাহলে আপনার পৌরসভায় কিন্তু এই যে আবেদনপত্রটি সেটা কিন্তু আপনাকে জমা করতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় কিন্তু আপনি সই করবেন না, আপনার সই হবে শুধু এই সুবিধাভোগী এখানে আর শ্রীমতী মোবাইল নাম্বার এই জায়গাটা, ঠিক আছে। তো
আশা করি এইগুলো আপনি কিছু করবেন না, আপনি শুধু এখানে সুবিধাভোগীর এই সইটা করলেই হবে, আর নিচে সই কোনোটাই করার দরকার নেই, ঠিক আছে? এগুলো যে জমা নেবে সে করে নেবে, ঠিক আছে? তাহলে আশা করি আপনি ভিডিওটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই আর চ্যানেলের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।